চাকরিতে ঢুকেছি আজ প্রায় 9 মাস 17 দিন হলো। এর মধ্যে আব্বা আর মা আমাকে বিয়ে দেবে বলে উঠে পড়ে লেগেছে। আমি তাদের এত করে বলছি চাকরিতে সবেমাত্র ঢুকলাম, এর মাঝে আবার বিয়ে করা কেন লাগবে? তাদের কথা এ বাড়িতে বউ লাগবে আর আমাকে তারা বিয়ে দেবে। তো আমি আজ সকালে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে এসে ডাইনিং টেবিলে সবার সাথে খেতে বসলাম, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে কেউ আমাকে খাবার তুলে দিচ্ছে না। আমি বললাম, মা কি হলো, খাবার তুলে দাও। মা চুপ করে নিজের মতো খেয়ে যাচ্ছে। ভাবি তুমি দাও না, আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। আমি কি তোর ঘরের বউ নাকি যে তোকে খাবার তুলে দেব? নিজেরটা নিজে নিয়ে খা, আমাকে কোনো হুকুম করবি না। আমি বললাম, এতদিন তো তুমি আর মা আমাকে খাবার প্লেটে তুলে দিতে, আজ কেন আমাকে নিজে নিতে হবে? এখন থেকে তোর খাবারটা তোকেই রান্না করে খেতে হবে। ভাবি এটা কেমন কথা? তুমি এই বাড়ির বউ, তুমি তো সবার জন্য খাবার তৈরি করো, তাহলে আমার খাবার আমাকে কেন রান্না করতে হবে? আমি এবারের বউ, কিন্তু তোর বউ তো নই। যদি আমি রান্না করি আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি আর ননদিনীর জন্য করব, তোর জন্য করব না। মা এসব কি শুরু করে দিলে আমার সাথে? আর ভাবি এসব কি বলছে? ভাবি তো এতদিন সবার রান্না করে দিত, এখন থেকে তোর নিজের গায়ের কাপড়ও তোকে দিতে হবে। আর সবাইকে বলছি এখন থেকে শামীমের কোনো কাজ কেউ করবে না বলে দিলাম। কি এমন দোষ করলাম যার কারণে সবার থেকে আলাদা করে দিতে চাইছো? বলো, বিয়েটা করে ফেল, তাহলে তোকে আর কষ্ট করতে হবে না। তখন নতুন নতুন ভাবি সব করবে। এখন কোনো বিয়ে করতে পারবো না, আগে নিজের পায়ে দাঁড়াবো, তারপরে বিয়ে করব। আর মনে রেখো, হাতি পুষতে গেলে কলা গাছ লাগানো লাগে। মা বলল, ফোড়া দিলে ফোড়ারও মুখও দেয় আল্লাহ, সবার রিজিকের মালিক আল্লাহ। আর তুই তো এখনো বেকার না, ভালো চাকরি করিস, ভালো বেতন পাস, তাহলে কি তোর আর তোর বউয়ের চলতে কোনো অসুবিধা হবে? আমি এখন বিয়ে করব না। আর কোনো কথা না বলে খাবার দাও তো তাড়াতাড়ি। বড় বৌমা, সবার তো খাওয়া শেষ, বাকি খাবারগুলো রান্না করে রেখে আসো। জি বাবা, যাচ্ছি। ভাবি আব্বার কথা মতো ডাইনিং টেবিল থেকে এক এক করে সব খাবার নিয়ে গেল, একবারও বলল না আমি খাবো কিনা। আচ্ছা আপনারা বলুন তো, চাকরির বয়স আমার এখনো 1 বছর হয়নি, অমনি বিয়ের কথা বলে, বিয়ে করলে যে আমার সব স্বাধীনতা শেষ হবে সেটা কি তারা বোঝে না? আমার বিয়ে নিয়ে এত উঠে পড়ে লেগেছ কেন তোমরা? বড় ছেলের বিয়ে দিলাম আজ 5 বছর হলো, তাদের কোনো সন্তান হলো না। আমাদের কি ইচ্ছা করে না দাদা দাদি ডাক শুনতে, নাতি নাতির সাথে খেলা করতে? আমি বললাম, ভাবি গর্ভধারণ করার মতো তখন অবস্থা ছিল না বলে এতদিন হতে পারে নাই। আর ডাক্তার তো সেদিন নিজেই বলল বছরের মধ্যেই ভাবি মা হতে পারবে। মা বলল, অত কিছু বুঝি না বাপু, তুই বিয়ে করবি কিনা বল, আর বিয়ে না করলে তোকে এ বাড়ি থেকে বের করে দিব, এই বলে রাখলাম আমি। আসলে আমার ভাবিকে ভাইয়া বিয়ে করে নিয়ে আসার পর ভাবি মা হচ্ছিল না, তাই ভাইয়া একদিন ভাবিকে নিয়ে ডাক্তারের কাছে যায়। তখন ডাক্তার বলে গর্ভধারণ করার জন্য যতটুকু জায়গা দরকার ভাবির এখনও সেটা হয়নি, তাই কয়েক বছর অপেক্ষা করা লাগবে, তাহলে তিনি পূর্ণ গর্ভধারণ করতে পারবে। আমি বললাম, করব না বিয়ে আমি। ভাবি বলল, তোর যদি কোনো পছন্দের কেউ থাকে বলতে পারিস, আমরা গিয়ে কথা বলে আসবো। ভালো করে জানো আমি কারোর সাথে কোনো সম্পর্ক করি না, আর কাউকে পছন্দ করি না। তাহলে বিয়ে করতে চাচ্ছিস না কেন? কিছুদিন যাক তারপর করব। আব্বা বলল, অত সময় আমার হাতে নেই, এমনিতেই অফিসের দেরি হয়ে যাচ্ছে, তার উপর আবার খেতে দেয় নাই, তাই বাধ্য হয়ে 5 গ্লাস পানি খেয়ে টিফিন বাটি না নিয়ে অফিসে চলে গেলাম। অফিসে এসে শুরুতেই বসের বকুনি খেলাম। শালার সকাল থেকে আমার কপালটা খারাপ, কি যে করি এখন। কোনো রকমে আবার কাজে মনোযোগী হলাম। দুপুরে সবাই খেতে গেল, শুধু আমি বাদে। আসলে আমি বাইরের খাবার খেতে পারি না। এই রে, কথা বলতে বলতে আপনাদের পরিচয় দিতে ভুলে গেছি। আমি শামীম। আমার পরিবার বলতে মা, বাবা, বোন, ভাইয়া, ভাবি সবাই আমাকে অনেক ভালোবাসে, কিন্তু শালার এই বিয়ের জন্য ইদানিং আমার সাথে সবাই খোঁচা মেরে আর রাগ করে কথা বলে। অফিসের বাইরে এসে একটা ছোট দোকান থেকে 2টা সিগারেট নিলাম আর মোবাইল বের করে ফেসবুক চালাতে লাগলাম, যদি ক্ষুধা কমে। আসলে সময়টা দ্রুত শেষ করতে চাচ্ছি, এই আর কি। বস সবাইকে সন্ধ্যার মধ্যে ছেড়ে দিল, আমাকে সহ আরো 20 জনকে রাখলো। এমনিতেই ক্ষুধা লেগেছে, তার উপর আজ নাকি 11টায় ছুটি আমাদের। কোনো রকম কাজ করতে করতে 11টা বাজালাম। তারপর ছুটি হলে বাসায় চলে আসলাম। এসে দেখি পুরো বাসা অন্ধকার। প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশলাইট অন করে নিজের ঘরে গিয়ে দেখি সকালে যেমন করে ঘরটা অগোছালো করে রেখে গেছি ঠিক তেমনই আছে। তার মানে আব্বার কথা মতো সবাই চলছে। রাগ হয়ে ঘরের বাইরে এসে সবাইকে ডাকতে থাকলাম, কেউ বের হলো না। যখন বললাম আমি তোমাদের কথায় রাজি, আমি বিয়ে করব, অমনি পুরো বাসার লাইট জ্বলে উঠলো আর সবাই যার যার ঘর থেকে বের হলো। আব্বা বলল, বলেছিলাম না ঠেলার নাম বাবাজি। ভাইয়া বলল, যাই হোক তাহলে তোর সুবুদ্ধি হলো। ভাবি বলল, আমি টেবিলে খাবার দিচ্ছি, তুই হাত ধুয়ে খেতে আয়, বাকি কথা পরে হবে। তৃপ্তি বলল, যাক তাহলে ছোট ভাইয়ের বিয়ের হচ্ছে, নতুন ভাবি পাবো, আহ কি আনন্দ।
মা বলল, বাবা যা ফ্রেশ হয়ে আয়। যাক বাবা, বিয়ে করব বলে এত দরদ, আর সকাল থেকে কি কাহিনীটাই না করলো সবাই। এত করে যখন ডাকলাম কেউ শুনলো না, বিয়ে করব এই কথা বলা মাত্র এত যত্ন, আমাকে আর স্বাধীনভাবে থাকতে দিবে না। আব্বা বলল, তৃপ্তি মা যা তো, তোর ছোট ভাইয়া রুমটা ঠিক করে দে আর সব ময়লা পোশাক ধুয়ে দে। আব্বার বলা শেষ হয়নি আর দৌড়ে তৃপ্তি আমার রুমে চলে গেল। কি আর করার, নিজের কাজ যেহেতু নিজেই করতে পারি না, আবার কেউ যেহেতু করে দিবে না, সেহেতু বিয়ে তো করাই লাগবে। কি বলেন আপনারা? ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আমার জন্য খাবার সাজিয়ে রেখেছে। আমি কাউকে কোনো কথা না বলে যখন খাবার মুখে দিব, তখন আব্বা বলল, বাবা কোনো কিছু না বলেই যে মুখে খাবার দিচ্ছ, কি বলবো আমি? ওমা, সে কি, ছেলে দেখে আমার বিয়ে করার কথা ভুলে গেছে। আমি রাজি, বিয়ে তো আমি করতে চাই, তোমরা মেয়ে দেখো। ভাবি বলল, আমরা অনেক আগেই মেয়ে দেখে রেখেছি। ওরে বাবা, বলে কি এরা? এরা আবার মেয়ে কবে দেখলো? তার মানে আমার সুখ নষ্ট করার পায়তারা করছে এরা। আমি কাঁদো কাঁদো ভাবে সবার দিকে একবার করে তাকালাম, যদি কারো দয়া হয় আমার উপর, কিন্তু না, কারো দয়া হলো না।